অত্যন্ত মর্ম বেদনা নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। যখন বাংলাদেশে মানুষ স্বাধীনতা, সার্বভৌমত্ব, আধিপত্যবাদ বিরোধী আন্দোলন এবং স্বৈরাচারের খবর থেকে মুক্ত বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন নিয়ে সামনে অগ্রসর হচ্ছিল, ঠিক সেই সময় জুলাই যোদ্ধাদের মধ্য থেকে একজন যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, যার কথা, তার বক্তব্য, যার উদ্ভাবনী এবং বিশ্লেষণী বক্তব্য দিয়ে সারা দেশকে যিনি উজ্জীবিত করে রেখেছিলেন, অত্যন্ত মর্মান্তিকভাবে তাকে হত্যা করা হয়েছে। তার এই রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আমি গভীর শ্রদ্ধার সাথে তাকে এবং সকল শহীদদেরকে স্মরণ করি। এবং আজকে যখন আমরা এখানে কথা বলছি, ঠিক সেই সময় খুলনায় আরেকজন জুলাই বিপ্লবীর দিকে গুলি করা হয়েছে। তার অবস্থা অত্যন্ত মর্মান্তিক বলে বিভিন্ন গণমাধ্যমে অলরেডি প্রকাশ করা হয়েছে। আমি জানি না এই রক্তদানের ধারা কোথায় গিয়ে শেষ হবে, তবে এতটুকু বলতে পারি, যে জাতি একবার রক্ত দেওয়া শিখে সেই জাতিকে কোনো দিন কোনো শক্তির বিনিময়ে পরাজিত করা যায় না, পরাভূত করা যায় না, তাদের অগ্রযাত্রা কোনোদিন থামিয়ে দেওয়া যায়। এটাই ইতিহাস। এবং আমি বিশ্বাস করি এই রক্তদান বাংলাদেশকে স্বৈর শাসনের কবল থেকে মুক্ত করার চূড়ান্ত পর্বে নিয়ে যাবে এবং আধিপত্যবাদ বিরোধী আন্দোলনকে সফলতার দ্বার নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দিন, এই কামনা রেখে আমার কয়েকটি কথা। প্রথম হচ্ছে যে ইসলামী ছাত্র শিবিরের ভিত্তি হল একটি আদর্শের, যে আদর্শের নাম হল ইসলাম। ইসলাম ইজ দ্য বেস্ট, নো ওয়েস্ট, নো ইস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। এই স্লোগান আমরা দিয়েছিলাম 1977 সালে, এবং আমরা যখন ছাত্র 90-এর গণ আন্দোলনে সমাজতন্ত্রের যখন জয় জয়কার করেছি, ঠিক সেই সময় আজকে সময়ের ব্যবধানে প্রমাণিত হয়েছে ইসলাম সত্যিকার অর্থেই বেস্ট। কারণ ইসলাম ছাড়া আর কোন আদর্শ, আর কোন মতবাদ মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে। ইউরোপ, আমেরিকা, ফ্রান্স এবং ইউরোপিয়ান কান্ট্রি, অস্ট্রেলিয়া, জাপান, জার্মানি, এমনকি চায়না, সারা বিশ্বে ইসলামের যে জাগরণ আমরা দেখতে পাচ্ছি, এত অত্যাচার, জুলুম, নিপীড়ন চালিয়েও এই আন্দোলনকে স্তব্ধ করা যায়নি, যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বিশ্বে আজকে 200 কোটিরও বেশি মুসলমানদের বসবাস। এই অবস্থায় আমরা যেটা মনে করি, বিপুল সংখ্যক মুসলিম হওয়া সত্ত্বেও মুসলমানরা পৃথিবীতে আজকে সবচেয়ে একটি কঠিন অবস্থা দেখতে পাচ্ছে। তার কারণটি হলো মুসলমানদের মধ্যে অনৈক্য। এই অনৈক্যের বীজ কারা বপন করেছে? দুটো শক্তি এই অনৈক্যের বীজ বপন করেছে। তার একটি হচ্ছে ইহুদিবাদ, যারা মুসলমানদের ছিল, এবং তাদের ইতিহাস অনেক পুরাতন। আপনারা জানেন, তাবুকের যুদ্ধের যখন প্রস্তুতি চলছিল, তখন ইহুদিরা ভিতর থেকে ষড়যন্ত্র করেছিল যে বিশ্বনবী যখন তাবুক চলে যাবে, এই পরাশক্তির কাছে পরাজিত হয়ে নিশ্চয়ই মুহাম্মদ সেখানে ক্ষতিগ্রস্ত হবে। আর ভিতর থেকে মসজিদের জিরাত থেকে তারা বিদ্রোহ ঘোষণা করে মদিনাকে নাস্তানাবুদ করে। এই ধরনের একটি সিচুয়েশন ছিল, মুসলমানদের জন্য একটি কঠিন পরিস্থিতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু জানতেন। পৃথিবীর ইতিহাস বলছে, সকল যুদ্ধের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের গন্তব্য গোপন রাখতেন,